আমরা মৃত্যুরে ভয় পাই না, মৃত্যু কোথায় আমরা খুঁজে বেড়াই, চিল্লায় এখন ঠিক কিনা? কাফির মুশরিক দিনে মরে 10 বার, জীবনে মরে 1000 বার। মুমিন একবার মরে, মরার আগে হুঙ্কার দিয়ে মরে। এজন্য কালিমায় যারা বিশ্বাসী, আল্লাহর উপর যাদের আস্থা, তাদের কোনো ভয় নাই, তাদের সহায় কে? আমরা যেন সব সময় আল্লাহর উপর ভরসা করতে পারি। আল্লাহ তৌফিক দাও। আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করে যেন চলতে পারি, তুমি তৌফিক দাও। ভাই, আপনার কানে ইয়ারফোন, গান শুনতেছেন, ওই অবস্থায় যদি মরণ হয়, আপনার কানে হেডফোনটা, অনেকের ঘরে টেলিভিশন চলতে থাকে, এই টেলিভিশন চলা অবস্থায় ওই ব্যক্তি মারা যায়। এখন আপনার ঘরে যদি টেলিভিশন চলে, ওই অবস্থায় যদি আপনি মারা যান, তা আপনার অবস্থাটা কি হবে? ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাত। প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে কিয়ামতের ময়দানে, যে অবস্থায় তার মরণ হয়। এখন দেখেন তো আমাদের কত সৌভাগ্য, আমরা যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে রাতের বেলা ঘুমাই, আর যে কথাগুলো শিখিয়ে দিলাম এটা পড়ে যদি ঘুমাই, ইনশাআল্লাহ যদি ঘুমের মধ্যে মরণ হয়ে যায়, তো কিয়ামতের ময়দানে ওই অবস্থায় আল্লাহ আমাদেরকে উঠাবেন। সময়গুলা কাজে লাগানো, আল্লাহ আমাদের সকলকে সময়গুলা মূল্যায়ন করে সময়ের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করে। আল্লাহ ছাড়া কেউ আপন না, আল্লাহ ছাড়া আপন কেউ না, আর আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না। শুধু আল্লাহই আপনাকে ভালোবাসেন। এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যত দিন যাবে ইনশাআল্লাহ। কিসের অভাব? দুনিয়ার কষ্টই কি আপনাকে ব্যথিত করছে? পারিবারিক অশান্তি কি আপনাকে কষ্ট দিচ্ছে? অর্থনৈতিক কষ্টে কি আপনি ব্যথিত হয়েছেন? কি এমন কারণ যেটার কারণে আপনার চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছে? শুআয়ব আলাইহিস সালাম উত্তরে বললেন, ভাই জিব্রাইল, আমি না দুনিয়ার পেরেশানিতে কান্না করছি, না পারিবারিক যন্ত্রণার কারণে কান্না করছি। আরে আমি শুআয়ব তো আল্লাহর নবী, আল্লাহ দয়া করে বানিয়েছেন, সুতরাং আমি তো ভালো করে জানি যারা আল্লাহর প্রেমিক হবে, আল্লাহ ওয়ালা হবে, তারা দুনিয়াতে কষ্টের আগুনের মধ্য দিয়ে তাদের জীবন পার হতে হবে। লাঞ্ছনা তাদের মাথায় থাকবে, অর্থনৈতিক কষ্ট তাদের জীবনে থাকবে, ক্ষুধার যন্ত্রণা তার পেটে থাকবে, ওগুলো সব জানা আছে। আর ওই জন্য আমি নিজেকে আগে থেকে প্রিপেয়ার করে নিয়েছি আল্লাহর রহমতে, ধৈর্যের সাথে। ওগুলো আমাকে কষ্ট দিচ্ছে না। আজকে আমার চোখের পানি অঝোর ধরায়, নয়ন যুগল দিয়ে যে পানি পড়ছে, সেটা একমাত্র আমার মন হু হু করে কান্না করছে। মনের হাহাকার একটাই, কখন আমি দুনিয়ার থেকে যাব, কখন আমি আমার রবকে একবার দেখতে পাবো। সুবহানাল্লাহ।